অন্ধের সামনে যদি আয়না দেয়া হয়, বহু মূল্যবান একটা আয়না দেয়া হয়, তো সে আয়না দিয়ে লাভ কি? ও লাভ আছে? তো অন্ধ, সে চোখে দেখতে পাই না, তাহলে আয়না দিলেও কোনো লাভ নেই। তাহলে অন্ধের সামনে আয়না দিলে যেমন কোনো লাভ হবে না, ঠিক তেমন তুমি যতই শাস্ত্র অধ্যয়ন করো, যতই বেদ অধ্যয়ন করো, যাই করো না কেন, তুমি যদি আমার গৌর তত্ত্ব না বোঝো, ওই অন্ধের দর্পণের মতো তোমার অবস্থা। এই নয়ন দিয়ে ভগবান যে দৃষ্টি দিয়েছে, সেই দৃষ্টিটা অন্যদিকে কাজে না লাগিয়ে যেন গোবিন্দকে দেখবার প্রতি পিপাসা, গোবিন্দকে দেখবার প্রতি লালসা জন্মায়। কখন আমি গোবিন্দকে দেখব, কখন আমি একবার গোবিন্দের কাছে ছুটে যাব, কখন একবার তাকে আমি স্পর্শ করব, এই ভাবটা থাকতে হবে। আর সেটাই সুরদাস বলে দিয়ে গেল। हरि दर्शन की प्यासी आँखियाँ, हरि दर्शन की प्यासी, हरि दर्शन পিপাসা থাকতে হবে।
ভক্ত কবি সুরদাসের একটা ভজন শুনলে হৃদয়ের পাঁজর খসে চলে যাবে। এমন এমন তিনি ভজন লিখে গেছেন, এমন এমন কথা লিখে গেছেন। তো আজকে দেখুন সেই রঘুনাথ, সেই রঘুনাথ ভগবানের প্রতি তার এমন ধ্যান জ্ঞান, ভগবান ছাড়া সে কিছু জানে না। ভগবানের কথা বলতে বলতে ভাবতে ভাবতে ছেলেটা বড় হয়ে গেল, পূর্ণ যুবক হয়ে গেল, কিন্তু নামকে সে ছাড়তে পারল না। নাম তার জীবন, নাম তার প্রাণ। হ্যাঁ, সদা সর্বদাই নাম করতে করতে ওই ধুলার মধ্যে গড়াগড়ি দেয় পথের মাঝখানে। হ্যাঁ, ওই পথের ধুলাতে পড়ে হরি বল হরি বল হরি বল বলতে থাকে। বাড়িতে আবার খবর এলো, জ্যাঠামশাই চিন্তা করলে এই ছেলেকে এইভাবে সাহেস্তা করা যাবে না। এই গোবর্ধন, ভাইকে ডাকছে, গোবর্ধন ছেলেকে বাঁধার ব্যবস্থা করো। ভাই বলছে তাহলে দাদা দড়ি দিয়ে আসো। চুপ করো, কোন দড়ির কথা বলছে বুঝতে পারছো? হ্যাঁ, বাহ, ঠিক ধরেছে। বিবাহ বন্ধনে বাঁধতে হবে, হরিনাম করা চিরকালের জন্য চলে যাবে। এই কথা ভেবে রঘুনাথের বিয়ে দেবার জন্য অপরূপা সুন্দরী এক কন্যার সঙ্গে যোগাযোগ হলো। যোগাযোগ হয়ে সেই মেয়ের সঙ্গে রঘুনাথের বিয়ে দিয়ে দিল। আর রঘুনাথের যখন বিয়ে হয়ে গেল, নববধূকে নিয়ে যখন বাড়িতে ফিরেছে, বাড়িতে ফিরে সবাই যখন নতুন বউটাকে নিয়ে আনন্দ করছে, উল্লাস করছে, হই হুল্লোড় করছে, সেই সময়, কারণ ওই সময় তো একেবারে রঘুনাথের অন্তরটা প্রেমে পরিপূর্ণ। কারণ মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন না ধানাং না জানাং না সুন্দরী কবিতা। এইখানে রঘুনাথের জীবনীটা দেখলে বোঝা যায় যে সত্যি সত্যি যে কটা কথা তিনি শিক্ষাষ্টকে বলে গেছেন মহাপ্রভু, প্রতিটা কথার মধ্যে মিল আছে রঘুনাথের জীবনে। না ধানাং, ধনাঢ্য পরিবারে তার জন্ম হলো, জমিদার বাড়িতে তার জন্ম হলো। জমিদারের বাড়িতে তার যখন জন্মটা হলো, জমিদারের ছেলে, দেখুন ধন সম্পদের প্রতি তার লোভ নেই। না ধানাং না জানাং, আত্মীয় পরিবারের প্রতি তার কোনো নেশা নেই, তার লোভ নেই। সুন্দরী কবিতা, অপরূপা সুন্দরী স্ত্রী, যা প্রত্যেকটা ছেলে যেমন সুন্দরী স্ত্রী পেলে হ্যাঁ তার সঙ্গে সংসার করতে চায়, এখানে উল্টোটা হলো। কি হলো না, সেই রঘুনাথ ঘরের মধ্যে এসে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে ভগবানের দিকে, ভগবানকে উদ্দেশ্য করে বলছে, প্রভু এ তুমি কি করবে? আমার যে সংসারের প্রতি কোনো মন নাই। এই আস্তে কথা হচ্ছে কোথায়? আস্তে, সংসারের প্রতি আমার মন নাই, কারণ আমার তো একটাই মন। আমার সেই মনটা যে আমি কবে আমি মনমোহনকে দিয়ে দিয়েছি। যে মেয়েটাকে আমি বিবাহ করে নিয়ে এসেছি, তার জীবনটাকে আমি শেষ করে দিলাম। কারণ কখনো কোনোদিন ওই মেয়েটাকে আমি আপন করতে পারবো না, কখনো কোনোদিন আমি ওকে ভালোবাসতে পারবো না। তুমি কি চাও প্রভু? তুমি কি চাও? এই সংসার জীবন আমার জন্য নয়, এই সংসারের মায়া জালে তুমি আমাকে বেঁধো না ঠাকুর, তুমি আমাকে বেঁধো না। আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। বাবা, ভক্ত হওয়া যে এত সহজ নয়। ভক্ত হতে গেলে ভগবান তাকে পরীক্ষা নিতে 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 তাকে জ্বালিয়ে শেষ করে দিলে, ছাই করে দেবে। ভগবান কি বললেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবু না ছাড়ে সে আমার পাশ। আমি হয়ে যাই তার ভাই নয়, বন্ধু নয়, বাবা নয়, মা নয়, আত্মীয় পরিজন কেউ নয়, আমি হয়ে যাই তার দাসের দাস, অনুদাস। আমি চাকরের চাকর হয়ে যাই। কে বলছে? ভগবান বলছে, যিনি অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি বলছেন চাকর হয়ে যাব। তা সে যে তোমার চাকর হবে, সে তোমায় বাজিয়ে দেখবে না যে তুমি তার মনের মতো হয়েছো কিনা। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। ওই জন্য বাবা, ভক্ত হওয়া অত সহজ নয়। শুধু কষ্ট দেবে, শুধু ঘর্ষণ দেবে, শুধু জ্বালা দেবে। ওই জন্য কালী পুজো করা ভালো, দুর্গা পুজো করা ভালো, লক্ষ্মী পুজো করা ভালো। এরা বছরে একবার আসে, আনন্দ করো, থিম তৈরি করো। হ্যাঁ, ঠাকুরের কাছে গিয়ে বিসর্জনের দিনে একেবারে ডিজে বক্স টক নিয়ে এসে নাচানাচি করো, বিসর্জন করো, আবার আসছে বছর আবার হবে। কিন্তু যারা আবার কৃষ্ণ ভালোবাসেছে, যারা আমার গৌরকে ভালোবেসেছে,
একবার যার ঘরে ঢুকবে না সেই ঘরটা ভালো লেগে গেলে তুমি চাইলেও সে যাবে না তোমার তোমায় ছেড়ে কোথাও যাবে না। ওই জন্য চাঁদের সঙ্গে যখন মহাপ্রভুর একটা যুক্তি হয়েছিল, আকাশের চাঁদ বলছে যে আমি সব থেকে সুন্দর, আমি বেশি আলো দিই, আমি তো চাঁদ, কিন্তু তোমাকে সবাই বলে তুমি নাকি গৌর চাঁদ, তোমার নাম হবে গৌর, তুমি চাঁদ হবে কেন? সেদিন গৌর সুন্দর বলেছিল গো আকাশের চাঁদ তোমার তো অনেক আলো। বললো হ্যাঁ আমি অন্ধকার আলো করি, আমি রাস্তাঘাট আলো করি, আমি জঙ্গল আলো করি, আমি ঘরের ছাদ আলো করি। চুপ করে গেল। বললো তারপর? বললো ঘরের ছাদ আলো করি। কিন্তু গৌর চাঁদ বললো ওগো আকাশের চাঁদ তুমি জঙ্গল আলো করো, রাস্তাঘাট আলো করো, হ্যাঁ তুমি অন্ধকারকে আলো করো, তুমি ঘরের ছাদ আলো করতে পারো, কিন্তু তুমি কখনো কোনোদিন কারোর ঘরের ভিতরে প্রবেশ করে আলো করো। আমি যে গৌর চাঁদ, আমি যদি কোনো ভক্তের হৃদয় করে একবার প্রবেশ তা শুধু ভিতর নয়, তার ভিতর বাহির দুটো যারা আমার গৌরকে ভালোবেসেছে তারা জানে গৌর যার হৃদয়ে একবার বসত করে আর আসে না। তাই আমরা দেখবেন সবাই একটা পদে, নরোত্তম দাস ঠাকুরের একটা পদে আমরা সবাই বলি গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে ভক্তির অসুষা, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় যে গৌরাঙ্গের গুণ গায় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য শুদ্ধ করি বলে সে যাই ব্রজেন্দ্র সুপাস। গৃহে বা বলেতে থাকে হা গৌরাঙ্গ বলে ডাকে নরোত্তম মাগে তার সঙ্গ, সদা সর্বদাই গৌর গৌর। এই নরোত্তম দাস ঠাকুর দেখুন যিনি এত ভালো ভালো পদ লিখতেন তিনিও রাজার ছেলে। তাহলে মায়েরা কিসের এত অহংকার বাবা, কিসের এত অহংকার, কিসের এত রূপের অহংকার, রূপের গর্ব, টাকা পয়সার অহংকার, কিসের অহংকার করো না। আমরা মূর্খের মতো দেখবেন, লক্ষ্য করবেন, আমি একটা জায়গায় একটা ফেসবুক ঘাটতে ঘাটতে একটা জায়গায় একটা পাঠক এমন একটা সুন্দর কথা বললো না, এগুলো তো শেখা, এগুলো তো কিছু কিছু জিনিস আমরা দেখি, আমরা ভাবি, এমন এমন কিছু জিনিস ফোনের মাধ্যম দিয়ে আসে। তবে যারা যেমন জহরি জহর চেনে, ফোনটা এমন একটা ভালো মন্দ সবটাই থাকে, তোমার যদি মনটা ভালো হয় তুমি ভালো জিনিসটাই খুঁজে ওখান থেকে নেবে। হঠাৎ বলছেন যে একটা দেখবে সুন্দরী মেয়েকে দেখতে পেলে একটা পুরুষের সুন্দরী মেয়েটার পিছনে ছুটছে, আবার আবার পুরুষ যদি সুন্দর দেখতে হয়, চকচকে ঝকঝকে দেখতে হয়, নাক মুখের শেপটাকে, একটা মেয়ে দেখবে সেই রূপটা দেখার জন্য সেই রূপে পাগল হয়ে সেই দিকে ছুটতে থাকে।
ঠিক পিপিলিকার যখন পাখা গজায়, সে যখন ওই আগুনটা দেখতে পেলে ভাবে কি সুন্দর দেখতে, কি উজ্জ্বল, একেবারে গিয়ে ঝাঁপিয়ে পড়ে শেষ। তাই একটা পুরুষের যেমন একটা সুন্দরী নারীর প্রতি আসক্ত থাকে, একটা নারীও যেমন একটা সুন্দর পুরুষের প্রতি তার আসক্ত থাকে। একটু ভেবে দেখুন তো, একটু চিন্তা করে দেখুন তো, একটু উপলব্ধি করে দেখুন তো, যিনি অত অপূর্ব সুন্দর নারী মূর্তিটাকে গঠন করলো, যারা তুলি দিয়ে গঠন করলো, একটা পুরুষ মূর্তিকে সুন্দর করে গঠন করলো, তার অমন সুন্দর রূপ দিয়ে হলো, তার চোখ মুখ নাকে শেপ দিল, যিনি তৈরি করলো তাহলে সে কত সুন্দর। তাহলে কাকে ভালোবাসবেন? রক্ত মাংস গড়া দেহ, পুঁজ রক্ত, তাকে ভালোবাসবেন না? আমার অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণম, যে চরণ পাবার জন্য যোগী যারে যোগে পায় না, ধ্যানী যারে ধ্যানে পায় না, মনি ঋষিরা তপস্যা করে যে চরণ পায় না, তাকে ভালোবাসবে। তাই ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো, মন প্রাণ ভালোবাসো। আর বলুন, এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিব, দয়া করো নব গণেশ তুলসী করে তব পায়ে সমর্পিব, একবার দয়া করো নব দয়া করো চোখের গঙ্গা জলে মন্দির ধুয়ে দেব, ওগো প্রভু নয়নাবিরামা, দয়া করো ওগো দয়া সেই রঘুনাথ
নববধূর বদন পানে একবারের জন্য তাকালো না। তার একটাই চিন্তা, তার একটাই ধ্যান, কোথায় তুমি, কোথায় গেলে আমি তোমায় পাবো। আমি জানি তুমি আমায় পরীক্ষায় ফেলেছো। হ্যাঁ হ্যাঁ, তুমি পরীক্ষায় ফেলেছো। প্রভু তুমি কৃপা করো, তুমি যে পরীক্ষা আমায় নিচ্ছ সেই পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি, সেই পরীক্ষায় যেন আমি উত্তীর্ণ হতে পারি। তুমি আমায় সেই ক্ষমতা দিও, সেই শক্তি আমাকে দিও। আমি বুঝেছি যাতে আমি হরিনাম করতে না পারি, যাতে আমি কৃষ্ণ নাম গাইতে না পারি, সেই জন্য আমার জ্যাঠামশাইকে দিয়ে তুমি এই কাজটা করিয়েছো। আমি জানি গাছের একটা শুকনো পাতাও সেটা পড়ে তোমার ইশারা। আজকে যে আমি বন্দী হয়েছি সেটা আমার জ্যাঠামশাইয়ের দোষ নয়, কারণ তুমি তার মাধ্যম দিয়ে পরীক্ষাটা করিয়ে দিচ্ছ। যেমন করে হরিদাস, নামাচার্য হরিদাস ঠাকুর আগে ছিল হারেশ, হারেশ হরিনাম করতে বলে 22 বাজারে নিয়ে গিয়ে ঘাতকগণ ওই গাছের সাথে বেঁধে বেত্রাঘাত করছে আর বলছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম। আঘাতের পর আঘাত, আঘাতের পর আঘাত, সর্বাঙ্গ থেকে চাবুকের আঘাতে রক্ত ঝরে পড়ছে। তবু বলছে প্রভু ওরা তো জানে না ওরা কি অপরাধ করছে, তুমি ক্ষমা করে দিও। এই তো বৈষ্ণবের ধর্ম, এই তো বৈষ্ণবের কর্তব্য। কোন হিন্দু ব্যক্তি তোমায় উল্টো পাল্টা কথা বলে গেল, খারাপ কথা গালিগালাজ করলো, তুমি পরিবর্তে তাকে গালিগালা করবে না। এটা বৈষ্ণবের ধর্ম নয়। তুই না দোপি শুনি চেন তর সহিষ্ণু না মানে মানা দিলাম কীর্তনিয়া সদা হরি। জিনের থেকে নিচু হতে বলছে, নিচু হও, নিচু হও। নিচু হলে একদিন তুমি উপরে উঠতে পারবে। আগে নিচু তো হতে শেখো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জগৎকে জানিয়ে দিয়ে গেল, মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখে চলে। কেন আমরা নত হব না? ঠাকুর রামকৃষ্ণদেব মূর্খ ছিলেন, পড়াশোনা জানতেন না, কিন্তু তার চরণ ধরলে একটা শিক্ষিত ছেলে স্বামী বিবেকানন্দ। ওই মানুষটার সান্নিধ্য পেয়েই তো আমেরিকা চিকাগো শহরে গিয়ে গর্বের সঙ্গে বলেছিল, আমি হিন্দু, আমি গর্বিত, আমি বাঙালি। এগুলো লক্ষ্য করবে, এগুলো এগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমাদের প্রত্যেকের লক্ষ্য করা দরকার। আজকে সেই হারেশ যখন তাকে মারলো, মারার পর ওইদিকে হারেশকে যত আঘাত করছে ওদিকে মহাপ্রভুর অঙ্গে সেগুলো লেপন পড়ে যাচ্ছে। তাহলে একদিন কষ্ট করেছিল বলেই তো মহাপ্রভু তাকে বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে তার অঙ্গের সকল দাগকে তিনি মুছে দিয়েছিল। তাই সেই রঘুনাথ দরজা বন্ধ করে দিয়ে ভগবান মনে মনে ডাকছে আর বলছে, প্রভু তুমি কি চাও? কিন্তু তুমি যেটা চাও চাও, আমার জানার দরকার নেই। আমি যে তোমাকে চাই, আমি যে তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার প্রাণ, তুমি আমার জীবন, আমি সব কিছু, আমার মন প্রাণ জুড়ে শুধু তুমি, শুধু তুমি, শুধু তুমি। চিৎকার করে বলে উঠলো, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমি যার লাগে হ্যালো 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 পাগল হলাম, আমি তারে পেলাম কো। তারে পেলাম তার মতো সুন্দর
এই ত্রিজগতে নাই। তার নয়ন বাঁকা ভঙ্গি বাঁকা মোহন মোরণী কানাইয়া রে। তারে পেলাম কই আমি চার লাগি পাগল হলাম আমি তারে পেলাম তারে পেলাম কই আমি তারে পেলাম কই। এই আকুলতা এই ব্যাকুলতা থাকতে হবে ভগবানকে পাবার প্রতি উন্মাদনা থাকতে হবে। সেই উন্মাদনা নিয়ে চিৎকার করে ঘরবন্দি অবস্থায় পাগলের মতো প্রলাপ করছে, পাগলের মতো বলছে আমি পাগল, আমি পাগল। আমি শুধু একা পাগল নয়, তোমরাও তো পাগল। তোমরা যদি পাগল না হতে তাহলে কি আজ এই বেশ পড়তে পারতে? পাগল বলেই না আজকের এই দেশটা তোমরা পড়ছো। পাগল বলেই তো প্রতিদিন তাদের সঙ্গীত তিলক রচনা করো। পাগল বলেই তো প্রতিদিন ওই বিগ্রহের জন্য রন্ধন করো। পাগল তো তোমরা, তোমরা সবাই পাগল, সবাই সবাই পাগল। পাগল বলেই আজকে তোমরা সবাই ঘর ছেড়ে হরিবাসরে এসে বসেছো, কীর্তন হরিবাসরে এসে বসেছো। ঠান্ডার সময় না ঘুমিয়ে আজকে দেখো চোখ জাগিয়ে বসে আছো কীর্তন শুনতে। এগুলো কারা করে? যারা পাগল হয়। এই বাড়ির যিনি কর্তা তিনি পাগল, নদীরাম বাবু তিনি পাগল, তার পরিবার পাগল। পাগল বলেই আজকে এমন সুন্দর সভার আয়োজন করেছে। তাই ভক্ত বলছেন আমি শুধু একা পাগল নয়, তোমরা সবাই পাগল। আর কারা কারা পাগল জানো? এই যে যার নাভি কমল থেকে ওই পদ্মপুরের ওপরে বসে আছে চারটে মাথা নিয়ে, যার সঙ্গে কানেকশন আছে সেও পাগল। চারটি মাথা আট নয়নে জল দিয়ে সদাই তার নাম করছে, সদাই তাকে ডাকছে, সদাই তার গুণকীর্তন করছে। বাবা গোষ্ঠে সকালের গোষ্ঠ লীলায় ভগবানকে দর্শন করতে আসছে স্বর্গ থেকে। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র করি জপ করে গোপালের উপাসে। চিন্তা করে দেখুন, হংসের উপরে চড়ে আসছে গোপালকে দর্শন করার জন্য, ভগবানকে দর্শন করার জন্য। তাই তিনিও পাগল, ব্রহ্মা পাগল। অমর রাজকীয় ব্যাপার স্যাপার ছেড়ে দিয়ে শ্মশানে এসে সর্বাঙ্গতে ছাই ভস্ম মেখে কি করছে? ওই যে সব দেহ কাঁধে করে নিয়ে যায়, সবাই বলতে বলবো যায় বলো হরি হরি বলো হরি হরি বলো হরি 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 বলে এই ধ্বনিটা শোনার জন্য ছাই ভস্ম মেখে শ্মশানবাসী হয়ে ঘুরছে। ভাবো পাগল নয় কি? সেই জন্য বলছে আরে পাগল আমি যারা লাগি পাগল হলাম সে যে আর বিভিন্ন আমি তারে পেলাম কই আমি চার লাগি পাগল হলাম আমি তারে পেলাম কই। তারে পেলাম কই আমি তারে পেলাম কই। ওই কৃষ্ণ 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 ওই কৃষ্ণ আমি কৃষ্ণ পেলাম
ওই বলে পাগলের মতো উন্মাদের মতো যখন চিৎকার করতে লাগলো, ভক্তের ভগবান কেঁপে উঠল। আমি তো চাই এমনই একজন ভক্ত যার অন্তরে থাকবে আকুলতা ব্যাকুলতা, যার চোখে থাকবে কৃষ্ণের প্রতি ভালোবাসার জল। তাই থাকতে পারলেন না গম্ভীরায় মহাপ্রভু ভক্তগণকে নিয়ে কীর্তন করতে করতে, সেদিন কীর্তন করতে আর ভালো লাগলো না, কীর্তন বন্ধ করে দিয়ে বলল, ভাই সাহেব শোনো ভক্তগণ, আমি আর পরিধামে এখানে থাকবো না, কিছুদিনের জন্য আমি শান্তিপুরে যেতে চাই, তোমরা আমার সঙ্গে শান্তিপুরে চলো। দেখো কারণটা কাউকে জানালো না, গোপনে রাখলো। ভক্তের জন্যই তিনি পাগলের মতো ছুটে আসছে। ভগবানকে ডাকলে ভগবান যে থাকতে পারে না বাবা, ভগবান থাকতে পারে না, ভক্তের জন্য তিনি পাগলের মতো ছুটে আসে। তাই সেই ভক্তকে রক্ষা করার জন্য, ভক্তকে কৃপা করার জন্য আজ মহাপ্রভু সকল ভক্তগণকে নিয়ে হেমদণ্ড বাহু তুলে তিনি আজকে আসছে কোথায়? শান্তিপুরে হেমদণ্ড বাহু তুলে আসছে। ভক্তরা বলছে এমনি এমনি তো যাবো না, সবাই আমরা কীর্তন করতে করতে যাবো। কার কীর্তন? মহাপ্রভু কীর্তন করতে করতে। এই মহাপ্রভু যেন হেলে দুলে চলেছে নৃত্য করতে করতে, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছে, শূন্য হয়ে হয়ে এদিক যায় একবার, ওদিকে একবার হরি বল বলতে বলতে, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ছুটে যায়। তাই আজ বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষের পদ, তিনি বললেন, ওই দেখো দেখো আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া রে নদিয়া, আমার গোরা নাচে প্রেম বিনোদিয়া, জানে গোরা নাচিতে নাচিতে, জানে গোরা নাচিতে নাচিতে, আমার দিক বিদিক না জানে গোরা নাচিতে নাচিতে, গোরা নাচিতে নাচিতে, গোরা নাচে
নৃত্য করতে করতে আমার মহাপ্রভু চলে এলেন কোথায়? শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে। এবার শান্তিপুরী অদ্বৈত আচার্যের গৃহে এসে তিনি উপনীত হয়েছেন। যেহেতু স্বয়ং মহাপ্রভু এসেছেন, গ্রামবাসী সবাই জানে যে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। বলিব এটা সবাই জানে। তাই ভগবান এসেছেন, তাই ভগবানকে দেখার জন্য মানুষের এত লাইন পড়ে গেছে, এত ভিড় হয়ে গেছে, একেবারে ভিড়ে ঠাসাঠাসি, কেউ যেতে পারবে না। তার মধ্যে মানে দুর্ঘটনাও ঘটে যাচ্ছে মহাপ্রভুর কাছে যেতে গিয়ে। আর ঠিক জানতে পারলেন রঘুনাথ জমিদারের ছেলেটা। রঘুনাথ জানতে পেরে পাগলের মতো ছুটতে ছুটতে চলেছে, কারণ সে উপলব্ধি করেছে যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। তবে কি আমি আমার ভগবানকে পেতে চলেছি, তবে কি ভগবানের সঙ্গে আমার সাক্ষাৎ হবে, এই ভাবনাটা নিয়ে ছুটতে ছুটতে চলেছে রঘুনাথ। আর ছুটতে 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 গিয়ে দেখেছি মানুষের এত ভিড়, ভিড় ঠেলে যাবে কি করে। তাই বুদ্ধিমানের মতো কাজ করলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, একটু যেতে দিন, হরে কৃষ্ণ। দীনতার সঙ্গে ধীরে ধীরে ছোট ছোট করে মৃদু হাসি, মুখে হাসি, হেসে হেসে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রবেশ করেছে। প্রবেশ করে মহাপ্রভুর অপূর্ব সুন্দর দর্শন করে থাকতে পারলেন না রঘুনাথ। আছাড় খেয়ে পড়েছে প্রভুর চরণে। প্রভু 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 বলে যেই চরণটাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে প্রভু আরে তুমি আমার পাটা ছেড়ে দাও, আরে আমার পাটা ছেড়ে দাও, এমন করে আমার এই মুরারি মুকুন্দ ছেলেটা কে গো, দেখো আমার পা ধরে কেমন করে কাঁদছে, ওকে উঠতে বলো। এই ছেলে ওঠো, তুমি কাঁদছো কেন, কি হয়েছে, তোমার সমস্যা প্রভুকে জানাও, ওঠো। ধীরে ধীরে উঠলেন। ধীরে ধীরে যখন উঠে মহাপ্রভুর নয়ন নয়ন দিয়েছেন, মহাপ্রভু তাকিয়ে আছেন। এই মিঠিতে মিলালে মিঠি, সে জানে আর মিঠি, আর জনে জানবে কেমন। যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না জীবন। ভক্ত আর ভগবানের দৃষ্টি যখন মিলন হয়েছে, দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অপলক। মহাপ্রভুর এত অপূর্ব সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে। কে কে তুমি? আছাড় খেয়ে আবারও প্রভু চরণটাকে জড়িয়ে ধরে বলল, প্রভু গৌরাঙ্গ তুমি
প্রভু গো, তোমার ওই রাঙা চরণটা আমি একবার পেতে চাই। ওখানে যে বড় শীতল, বড় ঠান্ডা, এই সংসার মরুভূমিতে বিচরণ করতে করতে আমি দগ্ধীভূত হয়ে গেছি, আমি পুড়ে গেছি। তাই আমার শরীরটা জ্বলে যাচ্ছে, আমি শান্ত, আমি শীতল করতে চাই। আমি শীতল করতে চাই, তাই তো আমি তোমার চরণ, এই রাতের রাঙা চরণটা এত শীতল। এই চরণটা যে একবার পাই, কত পতিত এই চরণ পেয়ে উদ্ধার হয়েছে। জগাই মাথায় মতো পাষাণ্ড উদ্ধার হয়েছে, চপল কপালের মতো পাষাণ্ড উদ্ধার হয়েছে, চাঁদ কাজীর মতো মুসলমান নবাব উদ্ধার হয়েছে। তবে আমি কেন পাবো? জানো আমার অনেকগুলো সমস্যা, আর কি আমি যে কুল হারিয়ে ফেলেছি। আমাকে কুলে নেবে, এ কুলে ও কুলে দিন বাসুদেব ঘোষ বলে চরণ ধরিয়া কৃপা করি দেহ পতিত হই, তুমি যেন আমায় দূরে সরিয়ে দিও না। তোমার চরণে ছাড়া আমায় করো করুণা গো। আমার ওই চরণে আশ্রয় দিও প্রভু গো। তোমার চরণ ছাড়া নানা করো না। সবাই বলো বাবা, সবাই বলো ও তুমি কত দয়া, তুমি কত পতিকে উদ্ধার করেছো, তবে আমি কেন নয়? পতিতে উদ্ধার
চরণে আমায় চরণ ছাড়া করো না গো চরণে আশ্রয় দিও আমায় চরণ ছাড়া করো না গো তোমার ওই চরণে আশ্রয় দিও আমায় চরণ ছাড়া করো না গো চরণে আশ্রয় দিও ওই চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করো নাই আমায় চরণে বড় ভালোবাসি চরণ ছাড়া করো নাই আমায় চরণে এই চরণে আশ্রয় দিও চরণ ছাড়া করো না আমায় চরণ ছাড়া করো না গো বাসনে রহিলে প্রাণ ওরা না দেখি তাই আজকে লক্ষ্য করে দেখো, কৃপা করে রাখো মোরে পদ ছায়া দিয়া, তোমার কৃপা ছায়া থেকে আমাকে বঞ্চিত করো না, বঞ্চিত করো না। তাই আজকে মহাপ্রভু তার চোখের এই জল দেখে, তার এই আকুলতা, তার এই ব্যাকুলতা দেখে মনে মনে চিন্তা করলো হবে হবে, হ্যাঁ উপযুক্ত উপযুক্ত হয়ে হবে। কৃষ্ণকে পেতে গেলে এই মাদনা চাই, আকুলতা চাই, ব্যাকুলতা চাই, চাই চোখে জল পাগলামি চাই, সেটা ওর মধ্যে পরিপূর্ণ। এইবার প্রভু বললেন যাচাই করতে হবে না, কত বড় ভক্ত, ভক্তের মতো ভক্ত হতে গেলে তাকে তো পরীক্ষা দিতেই হবে। তাই মহাপ্রভুকে প্রভু বললেন তুমি আমার সঙ্গে অবশ্যই থাকো, আমি 1 সপ্তাহ এখানে থাকবো, কীর্তন করব, তুমি আমার সঙ্গে থাকো। এই বলে মহাপ্রভুর সঙ্গে 1 সপ্তাহ প্রভুর সঙ্গে তিনি সঙ্গ করলেন। এইবার 1 সপ্তাহ পর প্রভু বললেন রঘুনাথ তুমি ঘরে ফিরে যাও। চমকে উঠলেন রঘুনাথ। রঘুনাথ বললেন প্রভু তুমি কি বলছো? আমি কিচ্ছু চাই না, আমি অন্য কিছু চাই না, কারণ এই সংসার আমার জন্য নয়, এই সংসার আমার জন্য নয়। কিন্তু ওই যে পাড়া প্রতিবেশী তারা বলে দিল প্রভু ও যে জমিদার বাড়ির ছেলে। জমিদার বাড়ির ছেলে? বললো হ্যাঁ হ্যাঁ, জমিদার বাড়ির একমাত্র পুত্র সন্তান, তাদের 1 মাসের আয় 12 লক্ষ টাকা। কি বললেন? চুপ করো, চুপ করো, বলবেন না, বলবেন না, বারবার বলবেন না আমি জমিদার বাড়ির ছেলে, বলবেন না। রঘুনাথ প্রভু এটা আমার সব থেকে বড় দুঃখ, সব থেকে বড় কষ্ট, সব থেকে বড় জ্বালা, যে বিষয় বিষ্ঠার গর্তে আমার জন্ম হয়েছে। এই বিষয় বিষ্ঠার গর্তে জন্ম আমি চাইনি, এই বিষয়ে বাসনা আমি চাই না, আমি শুধু তো তোমার চরণটা চাই। তোমার এই চরণটা থেকে তুমি আমাকে সরিয়ে দিও না, আমাকে সরিয়ে দিও না। প্রভু বললেন রঘুনাথ জগন্নাথের কৃপা হলে তোমার ইচ্ছা হয়তো পূরণ হতে পারে, তোমার সঙ্গে আবার আমার দেখা হতে পারে। ঘরের ছেলে ঘরে ফিরে গেল, মহাপ্রভু চলে গেল জগপুরী ধামে। এবার যখন ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, পড়বে তো পড়বে, জ্যাঠামশাইয়ের সামনে পড়েছে। আর যখনই জ্যাঠামশাইয়ের সামনে পড়েছে, জ্যাঠামশাই গর্জন করে বললেন রঘুনাথ কোথায় গিয়েছিলে তুমি? 1 সপ্তাহ ধরে তোমাকে তোমার হদিশ পাওয়া যাচ্ছে না, তুমি গিয়েছিলে কোথায়? তোমার বাড়িতে নববধূকে দেখে ছি 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 ছি। রঘুনাথ উত্তর দাও, উত্তর দাও। কোনো উত্তর নেই। কে আছিস? বন্দি কর রঘুনাথকে। অন্ধকার ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে হাতে পায়ে বেঁধে ফেলে রাখবি ওকে। বারবার পালিয়ে যাবা, যা মনে করেছে জমিদার বাড়ির মান সম্মান ধুলোয় গায়ে মিশিয়ে দিল। বন্দি করে ফেল।
খিদে পেলে খাবার মুখের সামনে ধরে দিবি, পিপাসা পেলে জল দিবি, কথা বলার দরকার হলে যেন আমার সাথে কথা বলে, কেমন? এই বলে প্রহরীরা নিয়ে গেল। ও মা, কে বন্দী হচ্ছে? কে বন্দী হচ্ছে? রঘুনাথ। কোথায় বন্দী হচ্ছে? নিজের বাড়িতে। বাবু, কি অপরাধে? হরিনাম করে বলে, ভাবতে পারছি, হরিনাম করে বলে রঘুনাথকে বন্দী করছে। জ্যাঠামশাই বন্দী করলো, হাতে বাঁধলো, পায়ে বাঁধলো, দেহটাকে বাঁধলো, দেহটাকে বেঁধে অন্ধকার ঘরের মধ্যে ঠিক ঠিক অপরাধীর মতো ফেলে রেখে দিয়েছে। রঘুনাথ এতটুকু বিচলিত হলো না, রঘুনাথ এতটুকু ভয় পেল না। রঘুনাথ হাসছে, মুখে একটা হাসি, হাসতে হাসতে বলছে, প্রভু তুমি যা করেছো ভালোই করেছো। প্রভু তুমি আমার হাত বেঁধেছো, তুমি আমার দেহটা বেঁধেছো, তুমি আমার পাটা বেঁধেছো। সবকিছু বাঁধতে পারলো, তুমি একটা জিনিস বাঁধতে পারোনি, সেটা হলো আমার কৃষ্ণ বলা বদনটা তুমি বাঁধতে পারো। তুমি আমার বলার শক্তিটাকে বন্ধ করে দিতে পারবে না। আমায় বেঁধেছ তো কি হয়েছে? আমি এই বদনে তোমার গুণগান গাইব, যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে আমি গাইব, আমি বলবো, আমি চিৎকার করে বলবো, আমি চিৎকার করে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া কর মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। ওগো তোমা বিনা কে দয়ালু, যত সংসারে তোমা বিনা কে দয়ালু, জগত সংসারে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দয়া করো মোরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। এইভাবে একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল। খামা নেই, রুক্ষ সূক্ষ্ম কণ্ঠক্ষীণ। প্রহরীরা বলা বলি করে উঠলো। 2 জন প্রহরী, 2 ভাই ছিল। বড়জন ছোটজনকে বলে, ভাই দেখ দেখ এ কেমন ভগবানের পরীক্ষা দেখ, জমিদার বাড়ির একটা মাত্র ছেলে, সেও আবার বন্দী হলো, না কি অপরাধে? হরিনাম করে বলে। হ্যাঁ রে ভাই, আমরা শুনেছি বাড়ির যদি কোনো একটা ছেলে বৈষ্ণব হয় তবে নাকি তার 14 পুরুষ উদ্ধার হয়। তবে যে ছেলে হরিনাম করে কখনো শুনি নাই হরিনামের জন্য তাকে বন্দী হতে হয়। এ কেমন বাপ জ্যাঠা? হ্যাঁ, ছোট বাবুকে দেখে বড় কষ্ট হয় ভাই। চল আজ রাতে আমরা ছোট বাবুকে ছেড়ে দেব। দাদা বলিস কি, জমিদার বাবু আমাদের মেরে ফেলবে? মেরে ফেলেও জীবনে অনেক ভুল কাজ করেছি। ওরে একটা কচম তো ভালো করলে জীবনে শান্তিতে মরতে পারবো, মরে ভগবানকে বলতে পারবো আমরা অনেক খারাপ কাজ করেছি, কিন্তু তার মধ্যে একটা ভালো কাজ করেছি। চল চল। 2 ভাই ধীরে ধীরে প্রবেশ করেছে। গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে পড়েছে। ঘরের মধ্যে প্রবেশ করেছে, ডাকছে, ছোট বাবু, ছোট বাবু। ছোট বাবু কি আর সেই চিন্তাতে আছে? বাহ্যিক জগতে তো নাই, ভগবানের সঙ্গে তার আত্মা বিলীন হয়ে গেছে। গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর হে। ছোট বাবু গৌর গৌর। ছোট বাবু, ছোট বাবু, এতবার করে ডাকছে তবু সাড়া দিচ্ছে না। চিন্তা করছে, ডাকছে শুনতে পাচ্ছে না। না না, আজকে ওনাকে এখান থেকে বের করতেই হবে, নাহলে উনি মরে যাবে, উনি বাদ মরে যাবে। চিন্তা করলো কি করবো? না না, অঙ্গটা স্পর্শ করতে হবে। এই বলে প্রহরী একটা একটা
করে এগিয়ে গেল, এক পা করে এগিয়ে গিয়ে ওই ছোট বাবুর কাছে এগিয়ে গিয়ে অঙ্গটা স্পর্শ করে বলে উঠল, আমি প্রহরী, তুমি পালিয়ে যাও ছোট বাবু। পালিয়ে যাব, কিন্তু কেন ছোট বাবু? তুমি জানো তোমার তোমার বাপ জ্যাঠা লোকের কাছে বলে বলে বেড়ায় তুমি বন্দি আছো বলে লোক জিজ্ঞাসা করে রঘুনাথ কোথায়, তোমার ছেলে কোথায়? তোমার বাপ জ্যাঠারা পাড়ায় পাড়ায় বলে বেরিয়েছে তুমি নাকি পাগল হয়ে গেছো, তাই তুমি নাকি পাগল হয়ে গেছো, তাই তুমি বন্দি, তুমি ঘরের মধ্যে বন্দি আছো। কি বললে, কি বললে? ওরা বলে বুঝি আমি পাগল, আমি পাগল। ওরা তো ঠিকই বলে আমি তো পাগল। আমি তো পাগল, আমি যে গৌর প্রেমে পাগল। আমি গৌর প্রেমে পাগল হতে চাই। ছোট বাবু চুপ করো, ছোট বাবু তুমি কি জানো, তুমি কি জানো যার জন্য তোমার এই বন্দি অবস্থা, যার জন্য তুমি বন্দি হয়েছো, তোমার হাতে পায়ে বাঁধা, তোমার ভগবান গৌরহরি, সেই গৌরহরি এসেছে শান্তিপুরে। কি বলে আমার গৌরহরি এসেছে। আমি যাবো আমার গৌরহরির কাছে, আমি যাবো, আমি তার কাছে যাবো। তোমার দুটো পায়ে পড়ি, আমাকে তার কাছে যেতে দাও, আমাকে তার কাছে যেতে দাও। আমি ছোট বাবু, তোমাকে এখান থেকে বের করার জন্য আমরা এসেছি। তুমি পালিয়ে যাও, তুমি পালিয়ে যাও। না, আমি পালাবো না। আমি যদি পালিয়ে যাই তাহলে আমার বাবা জ্যাঠা তোমাদেরকে মেরে ফেলবে। আমি পালাবো না, আমি পালাবো না। না ছোট বাবু, না, তুমি চলে যাও, তুমি চলে যাও। তুমি আমাদের কথা ভেবো না। জীবনে অনেক পাপ কর্ম করেছি, যদি একটা ভালো কর্ম করতে পারি, তোমাকে যদি তোমার ভগবানকে পাইয়ে দিতে পারি, আর আমাদের মৃত্যু হয় হোক, আমাদের মৃত্যু হয়ে যায়, যাক, তুমি চিন্তা করো না। তুমি তো তোমার গৌর পিছন দরজা দিয়ে ছুটতে চলেছে। গৌর বলতে বলতেই হলো ত্যাগ। গৌর বলতে চলেছে, প্রভু পতিত বন হেতু আমি রঘুনাথ এসেছি। প্রভু তুমি আবার এসেছো তুমি। হ্যাঁ প্রভু, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না প্রভু, তুমি আমাকে বারবার তাড়িয়ে দিও না। আচ্ছা মায়েরা বলো দেখি, মহাপ্রভু এইভাবে কবার এলো?
দুবার। তাহলে তাহলে বাবা তোমরাই ভেবে দেখো, ভগবান কি ভক্ত ছাড়া থাকতে পারে? তার প্রাণটা চাইছে, তার প্রাণটা চাইছে কৃপা করবার জন্য, তাই বারবার ছুটে আসছে, একবার নয় দুবার এলো, কিন্তু কৃপা হচ্ছে না, কৃপা করতে পারছে না। রঘুনাথ তুমি কি বিবাহিত? বলল প্রভু আমি বিয়ে করতে চাইনি জোর করে। ও তার মানে বিবাহিত। বাড়িতে বাবা আছে, মা আছে। শোনো রঘুনাথ শোনো, মর্কট বলল চিন্তা করে দেখুন। বললেন তুমি কি বিবাহিত? বলল আমি বিয়ে করতে চাইনি। তার মানে তুমি সংসারী। শোনো মর্কট আসতে এদিকে ধ্যান দিন। মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। বানরের মতো বৈরাগ্য দেখিও না। বানরের সামনে যখন কিছু থাকে না তার মতো ত্যাগী আর কেউ নাই, আর যখন ভোগের বস্তু পেয়ে যায় তার মতো ভোগী আর কেউ হয় না। সেই জন্য বলছে মর্কট বৈরাগ্য দেখাতে এসো না। শোনো জগন্নাথের কৃপা হলে তোমার সঙ্গে আবার আমার দেখা হবে। এই বলে মহাপ্রভু আবারও চলে গেল, ফিরে গেল পুরীধামে। আর সেই রঘুনাথ যখন ফিরে এলেন, রঘুনাথ মনে মনে চিন্তা করলো আমি প্রভুর সঙ্গে সাক্ষাৎ করছি, প্রভুর সঙ্গে আমি প্রভুকে দর্শন করতে পারছি, তবে আমার কৃপা হচ্ছে না কেন, কৃপা হচ্ছে না কেন? ছুটে এলো। এইবার যখন এসে দাঁড়িয়েছে আবারও জ্যাঠামশাইয়ের সামনে পড়েছে। এবার জ্যাঠামশাইয়ের রূপ বদলে গেছে। দেখুন কৃপা হচ্ছে কিনা, কৃপা হচ্ছে কিনা দেখুন। এবার জ্যাঠামশাই বলছে রঘুনাথ আবার তুমি পালিয়ে গিয়েছিলে? বলল হ্যাঁ জ্যাঠামশাই। এবারে কোথায় গিয়েছিলে? বলল প্রতিবারে যেখানে যাই। কোথায় যাও? বৈষ্ণব দর্শনে গিয়েছিলাম। যেই বললেন বৈষ্ণব দর্শন করতে গিয়েছিলাম, বলছে শুনেছি বৈষ্ণব দর্শন করতে গেলে খালি হাতে যেতে নাই, সঙ্গে কিছু নিয়ে যেতে হয়। তুমি কিছু নিয়ে গিয়েছিলে। অবাক হয়ে গেল রঘুনাথ। রঘুনাথ চিন্তা করলো হায় রে, হ্যাঁ ওই যে ভূতের মুখে রাম নাম, যে হরিনাম করি বলে আমাকে বারবার জ্যাঠামশাই আমাকে বেঁধেছে, হরিনাম করতে দেবে না বলে আমাকে বিবাহ বন্ধনে যুক্ত করেছে, সেই জ্যাঠামশাই বলছে সঙ্গে করে কিছু নিয়ে যাও। জ্যাঠামশাই যদি কখনো আবার সুযোগ হয় আমি নিশ্চয়ই নিয়ে যাব। এইবার দেখুন দেখতে দেখতে আবার কয়েক মাস পরে এই মহাপ্রভু থাকতে পারছে না। ভাবছি ভক্তটাকে কখন আমি জড়িয়ে ধরে আমি তাকে কৃপা করবো, আমি আর পারছি না। প্রভু আবারও এলেন। আপনারা কবার এলো? 3 বার। এইবার যখন এসেছে জানতে পেরেছে মহাপ্রভু আসছেন, রঘুনাথ ছুটতে ছুটতে চলেছে সমগ্র দ্রব্য নিয়ে, চাল আলু ডাল সমস্ত কিছু নিয়ে গোবিন্দ সেবার জন্য, ভগবান সেবার জন্য নিয়ে চলেছে। প্রভু প্রভু এবার আর নামটা চিনতে মানে এবার চিন্তা বাকি রইল না। কে রঘুনাথ? বললো হ্যাঁ প্রভু। আবার এসেছে? বললো প্রভু আমি কিছু নিয়ে এসেছি ভগবানের সেবার জন্য। বলে শোনো এই যে জমিদার বাড়ির ছোঁয়া আছে, তাই আমি জমিদার বাড়ির কোনো জিনিস তো নেব না। বললো প্রভু তুমি যে কি বলো, গঙ্গা জলে যেমন গঙ্গা পূজা হয়, যা এনেছি এই সবই কি তোমার। দেখুন বুদ্ধিমান ভক্ত, দেখুন এই না হলে ভক্ত। বলছে গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয়, তা যা বস্তু দ্রব্য নি সবই তো তোমার, তোমার বস্তু তোমায় দিব, এ তো আমার নয়। এই নরোত্তম দাস ঠাকুরের একটা পদ, যেখানে ঠাকুর মশাই বললেন কি দিব বন্ধু, কি দিব আমি, 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 যে ধনে তোমায় দেব, যে ধনে তোমায় দেব, যে ধন তোমায় দেব, সেই ধন তুমি, যে ধন তোমায় দেব, সেই ধন তুমি, যে ধন তোমায় দেব, সেই ধন তুমি, তুমি তো আমারই বন্ধু। ওগো সকলে
সবই তো তোমার বস্তু, তোমায় দেব, কি আছে আমার? আমার বলে জগতে কিছুই নাই। শিক্ষা জগৎকে জানিয়ে দিয়ে গেল এই জগতে সংসারে আমার বলে কিছু নাই, সবই তোমার। তুমি যেমন ভাবে চালাবে আমি সেইভাবে চলবো। ওগো তোমার ধন একটু হলুদ ধরি হবে না? হলুদ ধরি এসবই দুঃখের কথা আহারে কহিব, এসব দুঃখের কথা আহারে কহিব। ওগো তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধনে তোমায় দিয়ে। ও মায়েরা, বাবারা, যারা বসে আছেন আমার প্রভু, সবাই একবার বলুন দেখি হেমদণ্ড বাহু তুলে বলো, তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধনে তোমায় দিয়ে, তোমার ধন তোমায় দিয়ে দাসী হয়ে যাব, তোমার ধনে তোমায় দিয়ে দাসী হয়ে যাব। নরোত্তম দাসী কহে শুনো গৌর গুণগানে, উলুধ্বনি বাজায় গৌর হরি বল হরি। ওগো সকলেই তোমারই আছে আমার কেবল তুমি। এইবার আস্তে একটু পরে, একটুখানি একটু বসো। এইবারে কি হলো? এইবার রঘুনাথের কৃপা হবে, তাই বলছে। তবু এখনো 3 বার দেখা হলো, কৃপা হলো না। রঘুনাথ আবার চলে গেল, ফিরে গেল, ভগবানের মহাপ্রভুর কৃপা হলো না। এইবার নিতাই চাঁদ স্বপ্নের মধ্যে দেখা দিয়ে বলছে, ওরে রঘুনাথ, তুই যে চুরি করছিস, চুরি করা কাকে বলে? কাউকে না বলে নেওয়াকে বলে চুরি করা। তা গৌর তো আমার সম্পদ, গৌর আমার সম্পদ, তুই আমাকে বলবি না, আমার কাছে জানাবি না? কারণ আমরা সবাই জানি নিতাই বিনে ভাই গৌর নাহি পাই। নিতাই চাঁদের চরণ ধরলে তবে গৌর চাঁদের কি পাওয়া যায়। তাই আগে আমার কাছে আয়, আমি আছি পানিহাটিতে দধিচিরার মহোৎসব, ওইখানে আছি, আয় তোর কৃপা হবে। তাই নিতাই চাঁদের কাছে ছুটতে ছুটতে চলে গেলেন রঘুনাথ। রঘুনাথ যখন নিতাই চাঁদের চরণে পড়লেন, নিতাই চাঁদ কৃপা করলেন, যা এবার গৌর কৃপা হবে। তাই আজ রঘুনাথ গৌর হরিকে বাবার চোট